আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা তোমরা আমি আল্লাহর। ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ তাআলার ইবাদতের বাহিরে অন্য কারো গোলামি করা চলবে না। সূরাতুল বানী ইসরাঈলে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনো, রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, শুধুমাত্র কেবলমাত্র তোমরা আল্লাহ তাআলার গোলামি করবে। ভিন্ন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ যত মাখলুক দুনিয়ায় সৃষ্টি করেছি, সব মাখলুককে আমি আল্লাহ বানাইলাম আমার বান্দা বান্দির গোলামি করার জন্য। আর বান্দা বান্দিকে বানিয়েছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদতের জন্য। জিন আর ইনসান, এই দুইটা জাতিকে আমার আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। এজন্য একজন মুমিনের জীবনে আল্লাহর ইবাদত ব্যতীত ভিন্ন কোনো কাজ নাই। এখন ইবাদত কি? অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের সব আমলগুলো হবে ইবাদত। খেয়াল করি, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের সব ইবাদত। মানুষ খানা খাইবে তাও ইবাদত, মানুষ ঘুমাইতে যাবে তাও ইবাদত, দুনিয়ার মুসলমানেরা ব্যবসা করবে সেটাও ইবাদত, বিবাহ শাদী করবে, সংসার করবে, সন্তান লালন পালন করবে, তাও ইবাদত। তবে যদি ওই কাজের ভিতরে দুইটা শর্ত পাওয়া যায়, এক নম্বরে হলো বান্দা বান্দি যা করবে মুমিন মুসলমান সব করবে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। দুই নম্বরে যা করবে সব হবে রাসূলের তরিকায়, আল্লাহর রাজি খুশির জন্য এবং রাসূলের তরিকা। বান্দা বান্দি মুমিন মুসলমানেরা যা করবে সব ইবাদত হিসেবে আমার আল্লাহ আমলনামায় লিখে দিবেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর রাজি খুশির জন্য রাসূলের তরিকা, তুমি যেই কাজ করবা ওটাই ইবাদত হিসেবে গণ্য করা হবে। তাহলে এখান থেকে স্পষ্ট, একজন মানুষের জীবনে আল্লাহর ইবাদত ব্যতীত ভিন্ন আর কোনো রাস্তা নাই। রাস্তা একটাই, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার আর কারো কোনো গোলামি করা যাবে না। কথা বলেন না কেন? যাবে? আল্লাহর গোলামি ব্যতীত আর কারো কোনো গোলামি চলবে না। গোলামি চলবে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত জানাবার পরে আরো একটা সিদ্ধান্ত জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামি করার পর তোমাদের জন্য 2 নম্বর আদেশ হলো, 2 নম্বর করণীয় হলো, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো, ইহসান করো। বলেন সুবহানাল্লাহ।